গুড মর্নিং সবাইকে। আজকে 8 তারিখ, 8ই জুলাই। তো আজকে মা বাড়িতে নেই, তো তাই জন্য আজকে আমাকে আর বোনকে রান্না করতে হবে। তো আমরা এই জাস্ট বাজার থেকে আসলাম, আর বোন মনে হয় এখন চা করছে। তো ও শুধু চায়ের দায়িত্ব, আমি এসে চা চা হয়ে গেছে, চা হয়েও গেছে। তো আমি জাস্ট এসে আগে চালটাকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তো এবারে বোনের চা করা হয়ে গেছে। এই যে চা রেখে দিয়েছে, চা করে রেখে দিয়েছে। আমিও এখানটাতে চালটা ভিজিয়ে রেখে দিয়েছি। দুধটা গরম করেছিস? দুধটাও গরমও করে নিয়েছে। ওখানে চানা, এটা কালকে আমাদের বাড়িতে হয়েছিল। আরে আমি রান্নার কাজে ঢুকবো, বোন আমাকে হেল্প করবে, দুজনে মিলে আজকে রান্না হবে। কারণ বাজার হয়ে গেছে, বাজার কমপ্লিট। আজকে বাজার থেকে অনেক কিছু এনেছি, তো সেগুলো আজকে অনেক রকমের নতুন নতুন ডিশ রান্না করব, যেগুলো আমার চ্যানেলে তোমরা পেয়ে যাবে। তো ওগুলো জাস্ট রেসিপি রয়েছে, তো ওইগুলো তোমরা ওখানে পেয়ে যাবে। আর পুরো ব্লগটা এই চ্যানেলে তোমরা দেখতে পাবে। চলো তাহলে স্টার্ট করি আজকে দিনটা। তো এখানে আমার আর দিদির রয়েছে। তো আজকে ব্লগটা দিদি স্টার্ট করেছে। এখানে লুচি আছে, এখানে চানা মশলা আছে। এটা কালকেই করেছিল মা। এখানে দিদির আর আমার দুজনের রয়েছে। তো আমার ব্রেকফাস্ট নিয়ে আমি বসে গেছি। না, আমি একা না, দিদিও আছে। দিদি ওখানে কাজ করছে, আমি এখানে রয়েছি। এই দেখুন লুচি আর চানা মশলা। তুই কী করছিস? এগুলো কেউ ঠিকঠাক করছে। আমরা এত কিছু বাজার করে এনেছি। ওখানে ভিতরে মাছ ফাছ রয়েছে, সব সবজি, ওদিকে আছে সবজি। আমি আগে ফার্স্টে পটলগুলোকে কেটে নেব। বটি নিয়ে আমি পুরো বসে পড়েছি। এই যে সবজি সব কিছু আছে। আমি এখানে কাজ করছি বলে বোন আমাকে খাইয়ে দিচ্ছে। ওই যে হাতে ওটা নিয়ে বসে আছে, আমাকে খাইয়ে দেবে বলে। মানে আমি কাজ করছি, আমি যেহেতু খেতে পারছি না, ওই জন্য ওটা ধরে ধরে আমাকে খাইয়ে দিচ্ছে। দাও আমার মা। বাবা তো আমার এখানে পটল কাটা হয়ে গেছে। বোন ওদিকে পেঁয়াজটা কেটে দিচ্ছে আমাকে, পেঁয়াজ আর ক্যাপসিকামটা। এখানে রান্নাবান্না করছি, ভিডিও বানাচ্ছি। আর বোন ওখানে এখনও কাটাকাটি করছে। ও সব পুরো কাটাকাটিটাই ও করে নিয়েছে, আমাকে আর ধরতে হবে না। ওই জন্য তুমি আজকে পেয়েছো? তো আমাদের একটা রান্না কমপ্লিট, এখন এখানে রয়েছে। আর দিদি ওখানে ভাতের ইয়ে করছে। ভাত হয়ে গেছে, দিদি এখন আনছে। আজকে আমাদের শেফ। মুখটা দেখো, পুরো আমি ঘেমে গেছি, মানে আমি পুরো খুব খারাপ অবস্থা। অ্যান্ড আমাদের এখন একটা মাছের তরকারি হয়ে গেছে। আর এখানে এটা দই কাতলার জন্য রয়েছে। তো এটা হচ্ছে মাছের তরকারি, পটল আলু দিয়ে কাতলা মাছের ঝোল। আর এখানে আছে সরু চালের ভাত, কারণ এখন ওখানে কাজ করছে এখনো। আর আমাদের রান্নাঘরের অবস্থা ঠিক এখন এই হয়ে রয়েছে। এপারে জিনিস এখানে রান্না হচ্ছে, এদিকে রান্না করার পরে রান্নাঘর গোছানো হয়, রান্না করার সময় হয় না। এখানে এখন রয়েছে মাছ ভাজা। এটা হচ্ছে দই কাতলার জন্য 3 পিস রাখা হয়েছে। পুরো ঘেমে গেছি। আর এই ভাতের গরমটা প্রচণ্ড। একবার কি হয়েছিল, এই ভাতের না মাংসের, তখন আমি ক্লাস 10 কি 11, না, তখন আমি কলেজে ফার্স্ট ইয়ার, ঠিক আছে। তো তখন আমি অতটা রান্না ফান্না অত জানতাম না। তো তখন মা একদিন বলছে যে মাংস আর কি এরকম বসিয়েছে, বড় কড়াতেই বসিয়েছিল। তো বলছিল যে ওটা একটুখানি তুলে ওটা একটু নেড়ে দিতে, মানে ফুটলে যাতে নিচে না লেগে যায়, মাঝে মধ্যে একটু নেড়ে দিতে। আমি ওই জিনিসটাকে এরকম ভাবে তুলেছি, এই যে হাওয়াটা বেরিয়েছিল না, এটা পুরো আমার হাতের এই জায়গাটা আমার পুরো পুড়ে গেছিল। তো আমাদের দই কাতলাটাও কমপ্লিট, একদম রেডি। তো চলো দেখাই একবার। তো এই যে দই কাতলা, খুব সুন্দর লাগছে আর খেতেও খুব ভালো। তো এই যে এতগুলো রান্না আমাদের এখন হচ্ছে, সবকটাই দিদির চ্যানেলে পোস্ট করা থাকবে। তো তোমরা যদি এগুলো দেখতে চাও, তো আমি কমেন্ট বক্সে বা ইনবক্সে আমার চ্যানেলে গিয়ে দেখে আসো। হ্যাঁ, আমি ইনবক্সে চ্যানেলটা দিয়ে রাখবো, তো তোমরা দেখে নেবে। অ্যান্ড অবশ্যই সাবস্ক্রাইব তো করবেই। আর যদি ভালো লাগে তাহলে একটা করে লাইক করবে, একটা করে কমেন্ট করবে, এটাতেও করো। তো দিদি এখন গার্লিক চিকেনের জন্য চিকেনগুলো ভাজছিল, আর আমি ওখান থেকে চুরি করে নিয়ে চলে এসেছি। তো এখন আমি খাবো। আর ওখানে এখন চিকেনগুলো ভাজছে, তারপর ওগুলো তার মশলা টশলা লাগাবে। চলো এটা এখন খাই। খুব গরম, সবে নামিয়েছে আর নিয়ে চলেছি। পকোড়ার মতন নয়, একটু অন্যরকম টেস্ট লাগলো, কারণ এখানে অনেক কিছু দেওয়া আছে, একটু অন্যরকম টেস্টটা লাগলো। পেঁয়াজ কলি দিলে আরও বেশি ভালো লাগবে, ওটা সুন্দর লাগবে, দেখতে ভালো লাগবে। তো ওই জন্য আমি পেঁয়াজ কলি আনিনি, মানে বাজারে গিয়ে আমার মাথাতেও ছিল না যে নিয়ে আসতে হবে বা কিছু। তো ওই জন্য বোনকে এখন বলছে আমাদের পেঁয়াজ গাছ রয়েছে। তো ওই জন্য বোনকে বললাম যে যাতে একটুখানি দেখতো, যদি ওরকম কিছু থাকে পেঁয়াজ গাছের, যদি পাতাগুলো দেখিস যে পেঁয়াজ কলির মতন লাগছে, তাহলে নিয়ে চলে আয়। তো গেছে, দুটো আনতে বলেছি, বেশি না, ওগুলো তো লম্বা লম্বা, অনেকটা লম্বা লম্বা বড় হয়েছে। তো দুটো দেখি নিয়ে আসছে, মানে আমাদের গাছের পেঁয়াজ কলি হয়েছে, বা পেঁয়াজ কলি বলতে পাতাটা, মানে পেঁয়াজ পাতাটাই আমরা দেবো, পেঁয়াজ কলি তো পাচ্ছি না। তো পেঁয়াজ পাতাটা দেবো, দেখিও নিয়ে আসতে গেছে, দেখি কে কী আনে।
আমি এক্ষুনি যেটা বললাম যে আমিও ভেবেছিলাম না আমাদের বাড়িতে পেঁয়াজকলি গাছ আছে, কারণ ওইটা পেঁয়াজকলি গাছ আর রজনীগন্ধা গাছ দেখতে অনেকটা একই পাতাগুলো। তো এবারে দিদা এই গাছগুলো লাগায়, তো এবারে আমিও বুঝতে পারিনি। তো আমি একদিন ওই যেদিন শিক কাবাব করলাম সেদিনই গিয়ে দেখলাম, যে দেখে তখন বোন বললো যে ওটা পেঁয়াজকলি গাছ, পেঁয়াজ গাছ। তো যাই হোক ওরকম, তাই জন্য এবারে ও এসছে, নামতে নামতেও বলছে যে ওগুলো পেঁয়াজ গাছ নয়, ওগুলো রজনীগন্ধা গাছ। বলতে চাস কোনো ইয়ে নেই। এই যে আমি নিয়ে দুটো কেটে এসছি। এনেছিলাম, আমি ভেবেছিলাম যে এটা হয়তো পেঁয়াজকলি গাছের স্ট্রিপ। তো তারপর আমি নামার সময় আমরা মানে যখন কেটেছি কাটার পর একটা গন্ধ লাগে নাকি, তো আমি আবার ভালো করে আমি গন্ধটা শুনছি, কি গন্ধ কোনো আসছেই না, কোনো গন্ধ লাগছে না। তারপর না নেমে আমি দিদাকে জিজ্ঞাসা করলাম যে এটা কিসের স্ট্রিপগুলো, কিসের? বলছে এটা রজনীগন্ধা ফুলের স্ট্রিপ। এটা কেটেছিস কেন? আমি বললাম যে যা বাবা। পেটে নামাবি? এই গোড়াটা তো নামাই, ঠিক আছে। ঠিক আছে? হ্যাঁ, তো দিদি বলছিল যে এই যে গার্লিক চিকেনটা কিসে নামাবো, কারণ যেহেতু ওই গ্রেভি টেভি থাকবে আর ইয়ে হবে, তারপর সবজিগুলো থাকবে, তো কোথায় নেবো? একটা সুন্দর পাত্র দিতে বলছে, সুন্দর। তাই বললাম যে সব থেকে সুন্দর তো আমার পেট। তো এখন চুল ফুলগুলো একটুখানি 14 বেজে গেছে, 12টা বাজেনি, 1টা বাজে, 1:30টা বাজে এখন, তাই বললাম 14 বেজে গেছে। এখানে আমাদের বাটার গার্লিক চিকেন রেডি। আমার পেটে রাখেনি, থালাতেই রেখেছে। পেটে রাখলে আর কেউ পেতো না, থালাতে রেখেছে তো সবাই দেখে জানিও কেমন হয়েছে। আমি উপরে স্নান করতে এসে দেখি যে ঘরটার এই অবস্থা, ঠিক আছে, মানে এই অবস্থা হয়ে রয়েছে ঘরটা। তো এখন আমি আগে ঘরটা পরিষ্কার করব, তারপরে স্নানে যাব। খাটটা পুরো পরিষ্কার করে নিলাম আমি, এবারে আমি স্নানে যাব। অ্যাকচুয়ালি কী হয়েছিল যে দুপুরবেলা খাওয়া দাওয়া করার পরে আমরা সবাই ঘুমিয়ে পড়েছিলাম। তো তারপরে আর ব্লগটাকে যে কন্টিনিউ করতে হবে সেটাই আমাদের আর মাথায় ছিল না। বাগানে ঘুম থেকে উঠে আমিও পড়াতে চলে এসেছিলাম, এই বেরোচ্ছি, একটা পড়িয়ে আর একটা পড়ানো আছে। আর বোনও বেরিয়ে গেছিলো, পড়তে চলে গেছে ও আর ওকেও আর কিছু বলতে পারিনি। চলো এখন যাই, আর একটা পড়ানো আছে আমার। আমি তখন দেখালাম যে পড়াতে গেছিলাম, তারপরে আবার সঙ্গে সঙ্গে জাস্ট আমি ভিডিওটা অফ করেছি, অ্যান্ড তারপরে আমাকে চেম্বার থেকে ফোন করেছিল, তো আমাকে আবার চেম্বারে যেতে হয়েছিল। তো চেম্বারেও গেছিলাম, তারপরে আর একটা পড়ানো ছিল, তো ওখান থেকে আমি আবার পড়াতে গেছিলাম। তো এত কাজকর্ম করে এই জাস্ট আমি বাড়ি ঢুকলাম, অ্যান্ড মা বললো যে ডিম নেই। তো ওই জন্য এখন আমি আর বোন দুজনে বেরিয়েছি ডিম আনতে, কারণ ডিমটা আনলে এখন বৃষ্টি পড়ছে। হ্যাঁ, এখন আবার বৃষ্টিও পড়ছে, বৃষ্টি পড়ছে। 10টা 15। তো আমি জানি যে এই দোকানটা সবসময় খোলা থাকে, ওই জন্য এই দোকানেই আমরা আসলাম। আমরা চলে এসেছি মানে আমাদের নিজেদের রাস্তার মধ্যে। এই যে এত কিছু আমরা কিনে নিয়ে এসেছি, শুধু কার্বন ডাই অক্সাইড খাওয়া আর কিছু না, ঠিক আছে। আর এদিকে দেখো কুকুরগুলোর অবস্থা, দেখো কুকুরগুলোর অবস্থা দেখো, তিনটেই এখানে বসে আছে। এই যে আয়, চলে আয়। কালো প্লাস্টিকে কি আছে ও সেটা দেখবে, দেখো, ওই দেখ, ওই দেখ, এইটা মুখটা দেখা একটু। একটা দড়ি নিয়ে, এই যে এটা হলো ভুলু, যেটার মুখে দড়ি, আর ওটা নিয়ে এবার ওরা মারামারি করছে। এই যে দেখো দড়িটা নিয়ে ওরা মারামারি করছে, একটা দড়ি সেটাকে নিয়ে। এই দেখ তুই কিভাবে টানাটানি করছে। ভুলুই লাস্টে ছেড়ে দিয়েছে যে না থাক আমি দিয়ে দিই, চ। ওই পিছনে মারপিট করছে, করুক, আমাকে গিয়ে আবার এখন ভাত ভাজতে হবে, কারণ রাতে কিছু খাবার নেই। তো চলো, তো আমরা আবার এই যে রান্না করছি রাতের সব আর সরঞ্জাম। আমাদের আজকে দিনটা শুধু রান্না করে করে কেটে গেছে, তাই না? তাও নিজেদের কাজগুলোও ছিল, ওর পড়া ছিল, আমার পড়ানো ছিল, চেম্বারে যেতে হয়েছে, একটা এক্সট্রা কাজ ছিল আজকে। মা চলে এসছে, মা বসে আছে ওখানে, মাতারানি ঘুরে এসে এখানে বসে আছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, এবারে শুধু ঘুমাবে। কেমন হয়েছে আমার বানানো রান্নাগুলো? ভালো হয়েছে না মা? কেমন হয়েছে বলো? ভালো হয়েছে বললেন তো, এটা জোর করে বলাচ্ছি নাকি তোমাকে? তাই তো বারবার বলে যাচ্ছি, বললাম তো ভালো হয়েছে, বারবার ভালো হয়েছে বলো, ভালো হয়েছে বলো। তো এই যে আমাদের এখন ডিনার, এটা আমার, এটা দিদির। এখন আমরা একটু মুভি দেখছি, একটা খাবো না। তো দিদি এখন ফ্রেশ হচ্ছে, আর আমি এখন টিভি চালিয়ে একদম রেডি করে রেখেছি, আসলে তারপর খাবো। তো আজকের ব্লগটা এতটাই, যদি ভালো লাগে একটা লাইক করবে, একটা কমেন্ট করবে, আর যারা নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করবে অবভিয়াসলি, আর নতুন নতুন ভিডিও তাহলে পেতে পারবে। তো টাটা।